হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও বেশ আছি। তা চলো আজ সারাদিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে সমস্ত কিছু লাগেজ আমরা গুছিয়ে নিয়েছি। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে পুরীতে যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না। তা যাই হোক, এখানে দেখো আমাদের বাবাই কেমন করে দেখছে। ও তো গতকাল থেকেই ওরমভাবে দেখেই যাচ্ছে লাগেজ গুছানো থেকে। তারপরে এই আমি গোপুসোনাকেও রেডি করে নিয়েছি, কারণ আমরা ঠিক করেছিলাম যে পুরীতে আর মায়াপুর গেলে গোপালকে নিয়েই যাব। তা আমাদের বাস ছিল সন্ধে 8:15 নাগাদ, কিন্তু আমার মাসির ছেলে আর কি দাদা বলল যে তোরা যেহেতু বনগা থেকে আসবি, ডাইরেক্ট আবার 2 ঘন্টা আসবি, এসে আবার বাসে 10 ঘন্টা বসবি, কষ্ট হয়ে যাবে। তাই তোরা একটা কাজ কর, দুপুরবেলা আমাদের বাড়িতে চলে আয়, এসে লাঞ্চ সেরে একটু রেস্ট নে, তারপর একসাথেই বার হব। তা সেই কথা মতন আমার হাজব্যান্ডও আর কি বলল যে হ্যাঁ তাও তো ঠিক, এই জিনিসটা করলেও তো ভালো হয়। তা যাই হোক, দেখো গল্প করতে করতে মাসির বাড়ি চলে এসেছি। আর মাসি তো শঙ্খ বাজিয়ে গোপালকে নিয়ে তাদের ঘরেতে আর কি প্রবেশ করালো। তা এদিকে গণেশ দাদা আর গোপাল ভাই বসে আছে, আর বাবু তো ওদেরকে খেতে দিল, আবার আদরও করছে। এটা হচ্ছে আমার দাদার ছেলে, ভাইপো। তা এ তো বেশ মজাও পাচ্ছে। তা বৌদি এদিকে খেতে দিচ্ছে গোপালকে, বলছে ভাগনা এসেছে কি দেব। তা লুচি আর সিমুই আর মিষ্টি দিল। তা বলছে না, আলুর দম করবো ভেবেছিলাম, কিন্তু বাচ্চা মানুষ ঝাল ঝাল লাগবে। তা কথাগুলো শুনে বেশ ভালোই লাগছিল। তা যাই হোক, এটাই হচ্ছে ওদের খাবার। আর এবার আমরা করে নেব লাঞ্চ। লাঞ্চের মেনুতে ছিল ভাত, আলু মাখা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, চাটনি আর ডাল। আর এদিকে ছিল 2 রকমের মাছ, বা পার্শে মাছের ঝাল আর কাতলা মাছের ঝাল। কিন্তু তোমাদের দাদাভাই তো মাছ খায় না, তাই জন্য ওর জন্য আর কি ডবল ডিমের অমলেট করে দেওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তা সন্ধেবেলার দিকে একটু ছাদে গিয়েছি। মাসি বলছে চল দেখবি, চল আমি কত কিছু চাষ করেছি। তা হ্যাঁ, তো গিয়েই আমি অবাক হয়ে গেলাম। সত্যি তো গাছে কি বড় বড় টমেটো হয়েছে। এই টমেটো দিয়েই কিন্তু দুপুরবেলা আমাদেরকে চাটনি করেই খাইয়েছে। আবার দেখো কত সুন্দর বেগুনও হয়েছে। তা এটা কিন্তু আজকের থেকে নয়, আমি ছোটবেলা থেকেই দেখছি আমার মাসি গাছের প্রতি যত্ন করে খুব। আর মানে সব সময় এটা ওটা নিয়ে করতেই থাকে, বেশ ভালো লাগে, সময়ও কেটে যায়। আর অনেক ফুল গাছ চাষও করেছে। তা যাই হোক, আমার তো বেশ ভালো লেগেছে। তা চলো একটু মাসির ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই। মাসি সন্ধে দিচ্ছে, তাই এক ঝলক তোমাদের সাথে শেয়ারও করে দিই। সন্ধে দেওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বেরিয়ে চলে আসলাম। এটা হলো বৌদি, আর ওটা দাদা, আমি, আর সামনে ছিল তোমাদের দাদা ভাই আর বাবু বসেছিল। তো যাই হোক, আমরা বাস ধরবো স্প্ল্যানেড থেকে। স্প্ল্যানেডে রীতিমতন চলেও এসেছি, আর অনেক আগেই চলে এসেছি। বাস ছিল 8:15, আমরা এখানে চলে এসেছি সন্ধে ওই 7:15-20 নাগাদ। তারপরে এসে একটুখানি চাটা খেলাম, এদিক ওদিক ঘুরে টুরে তারপরে বাসে উঠলাম। তারপরে ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা আবার ভিডিওটা স্টার্ট করলাম। আমরা কিন্তু এখানে চলে এসেছি পুরীতে। দেখো কেমন মজা করছে ও ক্যামেরার সামনে। তারপরে রুমে চলে আসলাম। রুমটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই, যেহেতু আর একটা রুম ক্লিন হচ্ছে, আর এটা আর একটা রুম পাওয়া গিয়েছে। পাশাপাশি দুটো রুমই আর কি নেওয়া হয়েছে। তারপর টিফিন করে নিয়েছিলাম পেটাই পরোটা আর তরকারি। এখানের পেটাই পরোটা তরকারিটা একটু অন্য রকম ধরনের। তা টিফিন করে নেওয়ার পর চলে গিয়েছিলাম বিচের কাছে স্নান করব বলে। এখন আমরা বিচের পথে। জয় জগন্নাথ। জয় জগন্নাথের কাছে দর্শন করতে।
এখানের গরমটা একটু অন্যরকম, তা এতটাই রোদ্দুর ছিল তার জন্য ভেবেছিলাম যে এই দুটো ক্যাপ কিনবো, কিন্তু দোকানদার না থাকার জন্য আমাদেরকে চলে যেতে হলো। তা আমরা তো এসেছি এখানে মজা করতে, দেখি কতটুকুই মজা করতে পারি। তবে ভিডিও খুব ভালো তোলা হয়নি, যেহেতু ফোন নিয়ে যায়নি আর ফোনটা বৌদির কাছেই রাখা ছিল। তা যতটুকু পেরেছি তোমাদের সাথে এইটুকুই শেয়ার করব, সেটা তোমরা দেখতে থাকো। তারপর অনেকক্ষণ মজা করার পর রুমে চলে আসলাম, ফ্রেশ হলাম। গোপাল আর গণেশ দাদাকে ওদেরকে খেতে দিলাম। এদেরকে খেতে দেওয়ার পর এবার আমরা চলে যাব লাঞ্চ করতে। তা এখানে যে 13 পার্বণ রেস্টুরেন্টটা আছে পুরীতে, এখান থেকেই আমরা আর কি লাঞ্চ করে নিয়েছি। এখানে প্রথমে নিলাম শুক্তো। প্রথম আমরা 5 জনে ছিলাম, তা 4টে ভেজ থালি অর্ডার করেছিলাম। আস্তে আস্তে তোমরা সবই দেখতে পাবে। তারপর শুক্তো খাওয়া হয়ে যাওয়ার পর ডাল, আলু ঝুরি, তারপরে নিয়েছিলাম আলু পোস্ত, তারপরে এখানে নিয়েছি আমি ভেটকি মাছের ঝাল, আর দাদা নিয়েছিল পমফ্রেট মাছের ঝাল, আর বৌদি আর বাবু খাবে আর আমার হাজব্যান্ড খাবে আর কি ডিম কারি। তা শেষে 1 প্লেট নেওয়া হয়েছিল মাটন কষা। কিন্তু আমি আমার দিক থেকে বলবো যে এখানে আমার মাটনটা ঠিক ভালোই লাগেনি, মানে খেতে আমার পার্সোনালিভাবে ভালো লাগেনি। কার কেমন লেগেছে আমি জানি না, আমরা যে কজনই গিয়েছিলাম আর কি 3-4 জন, আমাদের কারোরই ভালো লাগেনি। তা যাই হোক, তারপরে রুমে এসে ফ্রেশ হয়ে একটু বিকালের দিকে বার হব, তাই জন্য তোমাদের সাথে একটু ফটোটাও শেয়ার করে দিলাম। তাই এই ওয়ান পিসটা তো আমি দুর্গাপুজোর সময় কিনেছিলাম, এই ওয়ান পিসটাও পরে নিয়েছি। এবার যাচ্ছি আর কি মার্কেটের দিকে। এখানে যে সন্ধেবেলাও বেরিয়েছিলাম মার্কেটে, কিন্তু তাও প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের গরম আর উড়িষ্যার গরম অনেকটাই তফাৎ। এখানের গরমটা এমনই, ঘাম বার হচ্ছিল না, কিন্তু সারা গা হাত পা কেমন যেন একটা চ্যাটচ্যাট করছিল, মানে অস্বস্তি লাগছিল। তা যাই হোক, মার্কেটের মধ্যে গিয়ে মানে অনেক কিছুই দোকানপাট দেখছিলাম, কি কিনবো বুঝতে পারছিলাম না। তা আবারও বিচের কাছে এসেছি, মানে ভাইপো বারবার বলছে যে আমি যেহেতু পুরীতে এসেছি, তোমরা যা খুশি করো, আমি এখানটায় আনন্দ করব। কিন্তু ও তো বাচ্চা মানুষ, ওকে তো রেখে দিয়ে তো যাওয়া যায় না। তাই আমরাও এখানটায় সবাই মিলে বসেছিলাম। তা ও একটু মজা করলো। অনেকক্ষণ মজা করার পর বেশ ক্লান্ত হয়ে পড়লো, আর ভালো লাগছে না। তারপর আমাদেরকে বলছে যে চলো, তোমরা কি কেনাকাটা করবে বলছিলে। তা আমরা এখন একটু অভিমান করে বলছি যে না, তুই তো অনেক রাত করে ফেলেছিস, আর কিছু কেনাকাটা করব না। তা ও আবার বলছে দেখো দেখো, এইদিকে দেখো কত তোমাদের জন্য কানের দুল হার আছে, কেনো কেনো, সাজবে তো তোমরা, ভালো লাগবে। তা বেশ মজাই করছিল। তা এখান থেকে অনেক কিছুই কিনেছি, বেশি কিছু কিনিনি, যতটুকু প্রয়োজন সবাইকে দেওয়ার মতন ততটুকুই কিনেছি। আর চলে আসার সময় এই ভিউটা আমার তো বেশ ভালো লাগছিল, সমস্ত দোকানের একই সাথে দেখো কালারিং ছাতাগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তাই একটুখানি ফটো তুলে নিলাম আর একটু ভিডিও করলাম, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তা দেখো কত সুন্দরই না লাগছে। আর যেখানেই যাচ্ছি তো আমরা সেখানেই সবাই একসাথে মিলে আর কি ফটো তুলছি, এগুলোই স্মৃতি হিসাবে থাকবে, কি আর করা যাবে। তারপর রুমের মধ্যে চলে আসলাম। রুমের মধ্যে এসে এবার তোমাদেরকে দেখাই, এই যে হারগুলো দেখছো, এইগুলো আমি 3টেই কিনেছি। একটা আমার জন্য কিনেছি, একটা আমার বৌদির জন্য কিনেছি, আর একটা মুন বৌদির জন্য কিনেছি। আর এই যে দুলটা দেখছো, এটা বৌদি আমাকে দিয়েছে। বৌদি মানে আমরা একসাথে যারা এসেছি, মাসির বৌমা, তোমাদেরকে তো দেখালাম ভিডিওর প্রথমে। আর এই ছোট ছোট হাঁড়ি দেখছো, একটা হাঁড়ির সেট আমার বড় মাসিমার জন্য, আর 2টো আমার জন্য। আর এই বড় হাঁড়ির সেটটা দেখছো, এটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছি। যেহেতু আমার ঘরে গোপাল আছে, সবার ঘরেই আছে, আর যেহেতু আমি ভোগটা অনেক পদেরই করে দিই, তাই আমার ঘরটা অনেকটা ছোট, যেই কারণে জায়গাটাও অনেকটা কম। তাই জন্য ছোট ছোট জিনিসে দিলে কি হয়, দেখতে ভালো লাগে। আর এই জগন্নাথের যে চাবির রিংটা দেখছো, এটা ছাত্রদের জন্য নিয়েছিলাম। ব্যাস, এবার আমরা ডিনারে ছিল চিকেন ভর্তা আর বাটার চিকেন, আর ছিল নান। তা
এখানে ভিডিওটা আমি এন্ড করলাম। এবার আমরা ডিনারটা সেরে নেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক কমেন্ট তো শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও। টাটা।